দেন মোহর সদ আছে কার কার হাত তোলেন তো। ও আমার বাপ তো হাত তুলছে না। আমার আব্বা ধরা খাবে। আব্বা কত আপনার দেন মোহর কত দেওয়া লাগবে আপনার? দরকার টাকা না থাকলে আমারে বলেন, আমি টাকা দেবো, এটা মারে দেওয়া লাগবে না। আমার আব্বার মনে হয় বাকি আছে, হাত তুলছে না কেন? বাকি নেই? ক টাকা? ঠিক আছে, আমি জানতাম 5,000 টাকা দেন মোহর হয়। যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে, দেওয়া লাগবে। হোসাইন পেছনে না, ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল। ও অল্প করেছে মনে হয় 2,000, 1 লাখ। একটু বেশি করা লাগবে যার যে সামর্থ্য আছে। আর একটা জিনিস এই দেশে একটা ভেজাল চলছে, এটা বান্দার হক নষ্ট হওয়ার শামিল। এই যে বরযাত্রী যাওয়া, আমিও করেছিলাম এটা না বুঝে। আমার বরযাত্রী বেশি ছিল না, 8-9 জন। আমি পৌঁছিয়েছিলাম আগস্টের 5-এর আগে। মাউসিলে পৌঁছাতে দেরি, ওরে ফোর্স নিয়ে আমার এমন তাড়া দিয়েছে, মাঠের ভেতর যেন 2 কিলো খালি দৌড়িয়েছে। পা মা কেটে কি অবস্থা হয়েছিল। 5-এর পরে ওর চাকরি চলে গেছে, ওর বিভাগীয় মামলা হয়েছে। আমি এক জায়গায় বলেছিলাম ওরা আমি খুঁজতেছি, যদি পাই ওরা আমি ন্যাংটা করে ছাড়বো। ও শয়তানের কানে কিভাবে যেন গেছে। সেই দিনে সিরাজগঞ্জ রোডে এক হোটেলে খবর পেয়েছে যে এখানে আছে। ও এতদিন লুকিয়েছিল কক্সবাজারে, চলে এসেছে রাতের বেলা। কিভাবে আমার গাড়িটা ধরে ওই হোটেলে আমি চা খাচ্ছি, আমার বসে হুজুর আমারে মাফ করে দিন। কে আপনি? আমার ওসি। আপনারও তো খুঁজছিলাম, আপনি মাফ চাবেন। ওই দিন আমার গাড়িটা আন্দাজে ধরে নিয়ে গিয়েছিলেন, 1,13,000 টাকা নিয়েছেন বিনা কারণে। ওই যে বাড়ি ভাইয়ের গাড়ি ছিল আগে, ওই টাকা ফেরত দেন, এরপরে মাফ চান। টাকা আনি না, না টাকা না দিলে মাফ নেই। আমার ওপর শারীরিক যে নির্যাতনগুলো হয়েছিল, আমার পা কেটে গিয়েছিল, আমি দৌড় দিয়েছিলাম, এগুলোর জন্য আমি মাফ করে দিয়েছি। কিন্তু টাকা না দিলে কোনো মাফ হবে না। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে আপনি বিনা কারণে মিথ্যা সাক্ষী দিতে গেলেন, মানে অনেককে বাধ্য করতো মিথ্যা সাক্ষী দিতে। সাক্ষী দেয় মানুষ দেখে, শাহেদ মানে সাক্ষী। শাহেদ মানে কি বলেন বলেন? শাহেদ হয় কখন? মানুষ যখন এই চোখ দিয়ে দেখে। কথা বলেন না কেন? 15.5 বছরে যত মামলা ছিল, সাক্ষী যারা দিয়েছে অধিকাংশগুলো দেখা সাক্ষী না, শোনা সাক্ষী। আপনি দেখেন আমার যারা সাক্ষী দিয়েছে, আমারে ধরে নিয়ে গেল বাড়ি থেকে, আর ওখানে পরের দিন পেপারে দিলে ওনারা আমরা মজমপুর গেট থেকে ধরেছি। পুরা মিথ্যা কথা। তাহলে এই বিরুদ্ধে তারা সাক্ষী দিয়েছে, তারা কি সত্য সাক্ষ্য দিতে পারবে? পুরাটা বানিয়ে বানিয়ে দেবে না। এই জন্য মুসলমান যদি মিথ্যা সাক্ষী দেয়, সে আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে যায়। বাংলাদেশে মিথ্যা সাক্ষী বন্ধ হলে 1,10,000 মানুষ জেলখানায় আছে, আমার মনে হয় 70,000 বের হয়ে যাবে। বিনা কারণে পড়ে আছে, কিচ্ছু জানে। বান্দার হক নষ্ট করবে না, এটা কিন্তু বান্দার হক। ও যতদিন মাফ না করবে, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই যে মেয়েদের এই দেনমোহর দেওয়া, এটা কিন্তু তার হক। আজ বাংলাদেশে অনেকে দেনমোহর না দিয়ে মাফ চেয়ে নেন, না মাফ হবে না। আগে দেনমোহরের টাকা দেওয়া লাগবে। এক কথা বলেন, দেনমোহর সদ আছে কার কার হাত তোলেন তো। ও আমার বাপ তো হাত তুলছে না। আমার আব্বা ধরা খাবে। আব্বা কত আপনার দেনমোহর কত দেওয়া লাগবে আপনার? দরকার টাকা না থাকলে আমারে বলেন, আমি টাকা দেবো, এটা মারে দেওয়া লাগবে না। আমার আব্বার মনে হয় বাকি আছে, হাত তুলছে না কেন? বাকি নেই? ক টাকা? ঠিক আছে, আমি জানতাম 5,000 টাকা দেনমোহর হয়। যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে, দেওয়া লাগবে। হোসাইন পেছনে না, ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল। ও অল্প করেছে মনে হয় 2,000, 1 লাখ। একটু বেশি করা লাগবে যার যে সামর্থ্য আছে। আর একটা জিনিস এই দেশে একটা ভেজাল চলছে, এটাও বান্দার হক নষ্ট হওয়ার শামিল। এই যে বরযাত্রী যাওয়া, আমিও করেছিলাম এটা না বুঝে। আমার বরযাত্রী বেশি ছিল না, 8-9 জন।
কিন্তু এখন যারা এই 150-200 মানুষ নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে, না, এই বরযাত্রী খাওয়া জায়েজ নেই, অলিমা খাওয়া জায়েজ আছে। অলিমা হবে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, বরযাত্রী আসবে, এই বিয়ে আর করবেন না, ও এমনি বাধ্য হয়ে বিয়ে করবে। আপনারা শক্ত হন, দেখেন ও বাধ্য হয়ে বিয়ে করবে, করবে না মানে ওর বাপ করবে। আপনারা শক্ত হবেন, বলবেন না কিসের বরযাত্রী, দরকারে আমরাই উল্টো করে মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি যাব। কারণ নবীজি যত বিয়ে করেছিলেন, বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন। মাওলানা হোসাইনের 2 মেয়ে, আমারও তো 3 মেয়ে, এই জন্য বারবার অলিমার কথা বলছে যেন আমরা বেশি যাই না। ভাই, এটা হাদিস, হক পেলে আবার নষ্ট হচ্ছে এর দ্বারা। আশা করছি সামনে হাসি খুশি হোক আর পাগলামি করে হোক, কোনো ছেলের বাবা এই কাজ করবেন না। আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন হারাম খাবার খেয়ে, ওই বরযাত্রীগুলো হারাম খাবার খাওয়াচ্ছে। কারণ মেয়ের বাবা তো আর ইচ্ছা করে আপনাকে খাওয়াচ্ছে না, বাধ্য হয়ে। এই কথা বলে না কেন? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়ে এত সুন্দর করে মানুষ করার পর কষ্ট করে আপনাকে দিচ্ছে, এরপরও 150 মানুষ খাওয়ানো লাগবে মানে? আপনি এত বড় জালেম। বরযাত্রী গেছেন কারা কারা, হাত বলেন তো। ফকির, আমরা আর বরযাত্রীর সামনে যাব না, যে বিয়েই হোক যাব অলিমায়। কিসে যাব? হক্কুল ইবাদের ভেতরে সূরা নিসার 36 নাম্বার আয়াত, 35 নাম্বার আয়াত না 36 নাম্বার আয়াতে হক্কুল ইবাদের এখানে সিরিয়াল করা আছে। আপনার প্রতিবেশীরও হক আছে। আজ হাজারো মানুষ নামাজ পড়ে রোজা করে, কিন্তু প্রতিবেশীর সাথে আচরণ খারাপ করে, তার হক আদায় করে না, এই লোকটা কিয়ামতে ধরা খাবে। নবীজি বলেন, আমাকে জিবরাইল এত বেশি প্রতিবেশী সম্পর্কে কথা বলছিল, মনে হচ্ছে আমার জমি জায়গার ভাগ প্রতিবেশীকে দেওয়া লাগবে। অথচ অনেক মেয়ে আছে, অনেক পুরুষ আছে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে কথা বন্ধ করে দেয়। কথা বলে না কেন? আপনি ছাড় দেবেন প্রতিবেশীকে, দুনিয়ায় যদি কিছু নাও পান, কিয়ামতের ময়দানে প্রতিবেশীর এই ছাড়ের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। যারা জমি জায়গা ফাঁকি দেন, হক হক, এই যে জমি শরিক ফাঁকি দেওয়া, 2টা ক্ষতি হবে আপনার। আমার বংশে আমি অনেককে পেয়েছি যারা শরিক ফাঁকি দিয়েছে, তাদের 2টা ক্ষতি হয়ে গেছে। 1 নম্বরে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে মরণের সময় তারা ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। বোনের জমি ফাঁকি দিয়ে বসে আছেন, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে বসে আছেন, হজে যাবে, হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমি জায়গাগুলো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। এক কথা বলে দেখালো, এইটা না, এইরকম যারা আছে শরিক ফাঁকি দেওয়া যাবে। আরে ভাই, আল্লাহর সাথে সে একটা আছে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তো হক্কুল ইবাদ এটা জীবনও মাফ হবে না যতক্ষণ ওই লোকটা মাফ না করবে। বলেন, আগে মেয়ের জমি ফেরত দেন, এরপরে বলেন তোর জন্য দোয়া করলাম। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, স্বামীর হক আছে আপনার প্রতি, স্ত্রীর প্রতি আছে স্বামীর হক, স্বামীর প্রতি আছে স্ত্রীর হক। বিশ্বনবী জানিয়েছেন, ওই স্বামী আল্লাহর কাছে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। আজ হাজারো পুরুষ মানুষ বাইরে অনেককে আমরা ভালো বলে দেখি, কিন্তু স্ত্রীর কাছে সে ভালো না। না, আমরা এমন চরিত্র যে আজকে থেকে অর্জন করার চেষ্টা করব, বাইরে যেমন আমাদের ভেতরেও যেমন ওইরকম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তিরমিজি শরীফের হাদিস। নবী বলেন, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে, মেয়েদের অভ্যাস, মেয়েদের আচরণ হবে স্বামীকে আনন্দ দেওয়া, হাসি মুখে কথা বলা, অভ্যর্থনা জানানো, সালাম দেওয়া। পরিবারে এখন সালাম তো উঠে গেছে, সালামের পরিবর্তে মুখ বন্ধ করে এমন অবস্থায় থাকে মনে হয় শয়তান ওকে চেপে ধরেছে। কোন মানুষ যদি পরিবারে ঢুকে সালাম দান করে, সারাদিন 24 ঘন্টায় যদি 25 বার সালাম দিতে পারে, ওই দিন মারা গেলেও শাহাদতের মরণ পাবে। এই ছোট আমলটা জারি করেন আজকে থেকে।
আমি সহ যারা এসেছি, পরিবারস্থ লোক হোক, বাইরের লোক হোক, ছেলে হোক, মেয়ে হোক, বেটার বউ হোক, সালাম কি দেওয়া লাগবে? আরো জোরে বলেন। এই জন্য স্বামী আসলে আগে সালাম দেবেন। 2 নম্বর, ওয়াইদা কাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন। স্বামী বাইরে গেলে অনেকে দেবরের সাথে লাইন করে, জেনায় দায় নেই। এই যে মোবাইলে কথা বলে মেয়েরা, কি আওয়াজে কথা বলবে, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর পড়ে নেবেন। মেয়েরা যারা এসেছেন, সূরা আহজাব 32 নম্বর আয়াত, তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির কিনে দেখবেন, বাংলায় লেখা আছে। আপনি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কিভাবে আওয়াজ দিয়ে কথা বলবেন, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন ফ্রি মাইন্ডে। কয়জন বলেন? বলেন। 1 নম্বর আপনার বাবা, 2 নম্বর আপনার আপন ভাই, ওই খালাতো ভাই, মামাতো ভাই, 3 নম্বরে আপনার ছেলে, 4 নম্বরে আপনার মেয়ের যে জামাই আছে, মেয়ের জামাই। মেয়ের জামাই কি বলে? না না, মেয়ের স্বামী। এই শাশুড়ির কি হয়? জামাই হয়। এদিকে স্বামী বলে, ওই রংপুরের লাইনে একটু ঝামেলা, জামাই বলে শেষে উল্টিয়ে যায় না। এরকম 14 জন আছে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এরকম 14 জন সূরা নিসার ভেতরে 21 নম্বর আয়াতের তাফসীরে আছে। এই 14 জন পুরুষের সাথে আপনি খোলামেলা দেখা করতে পারবেন। খোলামেলা মানে কি? শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েরা যারা এসেছেন এখানে, ইসলামী মাইন্ডের যারা আছেন, শাড়ি পরা বাদ দিয়ে দেবেন। শাড়ি পরলে পর্দা আদায় হয় না। আপনি সালোয়ার কামিজ বানাবেন। কি কথা বলছেন না কেন? আর এই যে হেজাব আছে মাথার, পুরা মাথা দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে ঢেকে যায়, একটু বড়, এটা দিয়ে নামাজও হবে, পর্দার মতো ফরজ বিধানও আদায় হয়ে যাবে। হঠাৎ করে কারো সামনে পড়লে আপনার যেন পর্দা লঙ্ঘন না হয়। এই জন্য আজকে থেকে শাড়ি মাইনাস, শাড়ি ডিলিট করে দেবেন, এখন থেকে সালোয়ার কামিজ বানাবেন। ঠিক আছে? আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক ওখানে একটা আছে, ওনার কি জানি না, কিন্তু ওইটা এখন দেখায়। এই যে এত পর্যন্ত হাত, এখন পা পর্যন্ত লম্বা, আপনার ভেতরে ব্লাউজ থাকবে, নিচে ছায়া থাকবে, পায়জামা থাকবে। আশা করছি এই বিষয়গুলো সামনে থেকে, মেয়েদের এটা ইবাদত। এটা কি বলেন তো? আমরা মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা আর বোরকা পরা ইবাদত না, এইটাও ইবাদত। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখবেন। স্বামীর সম্পদ, স্বামীর সন্তান। স্বামীকে না বলে আপনি ফকিরকে দানও করতে পারবেন না। আর আপনি স্বামীকে না বলে চুরি করে দোলা ভাইকে দিয়ে দেখছেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াতাউইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি বাইরে থাকে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে তাকে সাহায্য করবেন, উদ্বুদ্ধ করবেন, সময় দেবেন, ছাড় দেবেন। এক কথা বলেন না কেন? আপনার স্বামী বাইরে মানুষের জন্য কাজ করে বেড়ায়, দ্বীনের প্রচার করে, দ্বীন প্রচারের জন্য কাজ করে, আপনি শুধু বাড়িতে বসে তাকে একটু ছাড় দেন, বাড়ি বসে বসে আপনি ওই কাজের সওয়াব পেয়ে যাবেন। এজন্য সুস্থ অবস্থায় যদি আমরা ইবাদত বন্দেগী গুলো করি, অসুস্থ হয়ে গেলে ওই ইবাদতের সওয়াব আল্লাহ জারি করে রাখবে, বন্ধ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে, স্বামী যদি আপনাকে কোনো জায়েজ কাজের হুকুম করে, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন, বলেন আমিন। কি এটা কি? ঠিক আছে, এটা এখানে লিখেছেন আপনারা, সম্মানিত মেহমান সালামবাদ। মহিলারা ইসলামী আন্দোলন করতে পারবে কিনা? কি পারবে না মানে ফরজ। নারী পুরুষ প্রত্যেকের জন্য দিন কায়েমের চেষ্টা করা ফরজ, কিন্তু ক্ষেত্র হবে আলাদা। মেয়েদের ক্ষেত্র মেয়েদের ভেতরে, পুরুষের ক্ষেত্র পুরুষদের ভেতরে। কথা বুঝতেছেন? কিন্তু দিন কায়েম করা এই জমিনে নামাজের মতো, রোজার মতো, এটা ফরজ। এটা না হলে আপনি নামাজও সঠিকভাবে পড়তে পারবেন না, এটা না হলে রোজাও আপনি ঠিক মতো রাখতে পারবেন না। এই জন্য নারী হোক পুরুষ হোক, স্ব জায়গায় থেকে দিনের কাজ করা ফরজ। ফরজ এবং ফরজ আমাদের ছাড় দেওয়ার মন মানসিকতা, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আল্লাহ যেন দান করে দেয়। আর মাঝে মাঝে এই দোয়াটা জারি রাখবেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما বলেন আল্লাহু আকবার। এটা পরীক্ষিত দোয়া। যদি আপনি এই দোয়াটা একাধারে 3 মাস পর্যন্ত পড়তে পারেন প্রতিনিয়ত নামাজের পর, বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দাও, সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। এটা কোরআনের আয়াত, আল্লাহ নিজে আয়াতটা বানিয়েছেন। আমরা যেন আজকে থেকে পারিবারিক জীবনে আয়াতটা পড়ি, বলেন আমিন। এজন্য হক মেয়েদের যে 4টা বললাম, যদি মেয়েরাই 4টা হক পরিবারে আদায় করে, জান্নাতের 8টা দরজা আল্লাহ মেয়েদের জন্য খোলা রাখবেন, বলেন সুবহানাল্লাহ। রব সম্পর্কে আলোচনার জন্য আমি বসেছিলাম, আপনারা সময়টা মানে দেরি হয়ে গেছে।